একটা বাইক কিনবো, চলো ব্যাংকে যাই। এরপর রাজুকে নিয়ে ব্যাংকে গেলাম। আমার কিছু জমানো টাকা ছিল, আমি টাকাগুলো তুলে নতুন বাইক কিনলাম। বাইকটা বাংলাদেশে নতুন আসছে, এটা এত বছরের সঞ্চয় দিয়ে কিনলাম। অনেক দিনের শখ ছিল নিজের টাকায় বাইক কিনবো, তাই খুব খুশি হলাম। আমাকে খুশি দেখে রাজু বলল, সত্যি ভাই, নিজের টাকার বাইক কিনলে ফিলিংসটা অন্যরকম লাগে। হুম। এরপর রাজুকে বিদায় দিয়ে আমি রাতের খাবার বাহির থেকে খেয়ে বাসায় চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এখন আর ঐশীর কথা মনে হয় না, কারণ অফিসের সবার সাথে বন্ধু হিসেবে কথা বলি আর আড্ডা দেই। কিন্তু একদিন আমি অফিসের শেষ করে রাতে বাসার দিকে যাচ্ছি। নীরব রাস্তা, তেমন কোনো মানুষজন নেই। আমি হেডফোন কানে দিয়ে আনমনে বাইক চালাচ্ছি। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা মেয়ের চিৎকার আসছে। আমি বাইকটা ব্রেক করলাম আর সামনে গেলাম। আর গিয়ে দেখি অফিসের সেই মেয়ে যারা প্রসব বেদনায় চিৎকার করছে। তাই আমি তখন বললাম, আপনি এখানে? আপনার হাজবেন্ড কই? ভাই, আমাকে হাসপাতালে নিয়ে যাবেন? আমি পারছি না। আমি রাস্তায় গাড়ি পাচ্ছি না, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু বেশি দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই আমার বাইকটা কাছে আনলাম। তারপর যারাকে আমার বাইকের সামনে উঠালাম আর ঝাপটে ধরে বাইক চালাতে লাগলাম। আর হাসপাতালে এসে আমি কোলে তুলে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে চিৎকার দিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো আর আমার কোলে জারার এই অবস্থা দেখে নার্সকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলল। তারপর নার্স ট্রলি করে ওটিতে নিয়ে গেল। আমি বাইরে বসে অপেক্ষা করছি, আর তখন নার্স এসে বলল, আপনি হাসপাতালের ফর্মালিটিগুলো কমপ্লিট করে আসুন। এরপর আমি হাসপাতালের সমস্ত কিছু কমপ্লিট করলাম। তারপর এসে অপেক্ষা করতে লাগলাম। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো আর আমি কাছে গেলাম। আপনি একটু আমার সাথে আসুন। এরপর ডাক্তার আমাকে ওটির ভিতরে নিয়ে গেল। আর তখন যারা মেয়েটি আমাকে দেখে অক্সিজেন মাস্ক খুলে আমাকে বলতে লাগলো, ভাই, আমার সময় শেষ হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না। আপনি আমার মেয়েটাকে দেখবেন। আপনার হাজবেন্ড? সে অন্য একজনকে নিয়ে বিদেশে চলে গেছে, আমায় কথা দিন। এই বলে আমার কোলে ছোট মেয়েটিকে দিল আর আমি কোলে নিলাম। কথা দিলাম আমি মেয়েটিকে আমার পরিচয় মানুষ করব। এই কথা বলতেই মেয়েটি মারা গেল। আমি কান্না করে দিলাম। মেয়েটা আমাকে প্রথমবার দেখে এতটা বিশ্বাস করেছিল। তারপর ডাক্তার এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, সত্যি ভাই, আপনি মহান না হলে একজনের বাচ্চা আপনি পরিচয় দিয়ে মানুষ করবেন। আজকে থেকে এই মেয়েটি আমার সন্তান। ডাক্তার আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আমিও ডাক্তারকে জড়িয়ে ধরলাম। তারপর সমস্ত কাজ শেষ করে আমি বাচ্চা মেয়েকে নিয়ে রাত 3টার দিকে বাসায় আসলাম। হাসপাতাল থেকে সবকিছু নিয়ে আসছি, বাবুর ফিডার, দুধ, সবকিছু। আমি বাসায় এসে বাচ্চাকে শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আর ওয়াশরুম থেকে শুনতে পেলাম কান্না করছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর বাবুর খাবার রেডি করে খাওয়াতে লাগলাম। আমি যদিও আগে কখনো বাচ্চাকে খাওয়াইনি, কিন্তু ওই যে মানুষ বলে না, পরিস্থিতি